নমস্কার। এই মুহূর্তে আবহাওয়া নিয়ে সবথেকে বড় আপডেট। টানা গরম ও অস্বস্তির আবহাওয়ায় নাজেহাল অবস্থা দক্ষিণবঙ্গের মানুষ। গত কয়েকদিন ধরে তাপমাত্রা ও আর্দ্রতার জেরে কার্যত হাঁসফাঁস পরিস্থিতি তৈরি হয়েছে। তবে বুধবার বিকেলের পর থেকে আবহাওয়ার কিছুটা পরিবর্তনের ইঙ্গিত দিল আলিপুর আবহাওয়া দপ্তর। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি এবং কালবৈশাখীর সম্ভাবনার কথা জানানো হয়েছে। বুধবার সকাল থেকে কলকাতার আকাশে আংশিক মেঘলার দেখা মিলেছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী বিকেলের দিকে শহরের কয়েকটি এলাকায় বজ্রগর্ভ মেঘ তৈরি হতে পারে। তার জেরেই কোথাও কোথাও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদিও বৃষ্টি হলেও তাপমাত্রায় খুব একটা বড় পরিবর্তন হবে না বলেই মনে করছেন আবহাওয়াবিদরা। এদিন কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা 36 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে, আর সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে প্রায় 30 ডিগ্রি। হাওয়া অফিস জানিয়েছে, দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চল ও গাঙ্গেয় এলাকার বেশ কয়েকটি জেলায় বুধবার ঝড় বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে। পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলার কিছু অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি কয়েকটি জায়গায় ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলে সতর্ক করা হয়েছে। তবে সব জায়গায় যে স্বস্তি মিলবে এমনটা নয়। দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় এখনও গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। অন্যদিকে উত্তরবঙ্গে সক্রিয় হয়ে উঠেছে বর্ষণ। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে বিস্তীর্ণ এলাকায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী বুধবারের পর থেকে উত্তরবঙ্গের কিছু জেলায় ভারী বৃষ্টিও হতে পারে। রাজ্যে আবহাওয়ার বড় পরিবর্তন আসছে বুধবার থেকেই। উত্তরে মিলতে চলেছে টানা বৃষ্টি, আর দক্ষিণবঙ্গে বাড়বে ঝড় বৃষ্টির প্রবণতা। বুধবার থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের একাধিক জেলায় কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে। পাশাপাশি সমুদ্র থাকবে উত্তাল, তাই জারি রয়েছে মৎস্যজীবীদের জন্য কড়া সতর্কতা। দক্ষিণ বিহারের ওপর একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। সেই ঘূর্ণাবর্ত থেকে অন্ধ্রপ্রদেশ অনুকূল পর্যন্ত একটি উত্তর দক্ষিণ অক্ষরেখা বিস্তৃত রয়েছে, যা ঝাড়খণ্ড ও উড়িষ্যার ওপর দিয়ে গেছে। এই সিস্টেমের প্রভাবেই রাজ্যের বিভিন্ন অঞ্চলে আলাদা আলাদা আবহাওয়ার ছবি দেখা যাবে। মৎস্যজীবীদের জন্য সতর্কতা। পশ্চিমবঙ্গ ও উত্তর ওড়িশার উপকূলবর্তী এলাকার সমুদ্র খুবই উত্তাল থাকবে। ঘন্টায় প্রায় 60 কিমি বেগে ঝোড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে। আগামী 28 ও 29শে মে অর্থাৎ বৃহস্পতিবার এবং শুক্রবার সমুদ্রে যেতে সম্পূর্ণ নিষেধাজ্ঞা। দক্ষিণবঙ্গের আবহাওয়া। কাল থেকেই দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং ঝড়ের পূর্বাভাস দেওয়া হয়েছে। কালবৈশাখী ও শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ মঙ্গলবার 26শে মে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান জেলায় গরমের অস্বস্তি বজায় থাকবে। বাকি জেলাগুলিতে আর্দ্রতা বেশি থাকায় অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হবে। তবে আংশিক মেঘলা আকাশ ও মাঝে মধ্যে হাওয়া বইলে কিছু এলাকায় স্বস্তি মিলতে পারে। আজ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বেশি। বীরভূম, নদিয়া, মুর্শিদাবাদ, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম। বুধবার থেকে শুক্রবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই ঝড় বৃষ্টির দাপট বাড়বে। বীরভূম, মুর্শিদাবাদ, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, হুগলি, পূর্ব পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনায়, বাঁকুড়ায় কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে। শনিবার 30শে মে বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টি হতে পারে। রবিবার থেকে ঝড় বৃষ্টি কমতে শুরু করবে। উত্তরবঙ্গের আবহাওয়া। আগামী 24 থেকে 48 ঘন্টায় উত্তরবঙ্গে ভারী বৃষ্টি চলবে। বুধবার থেকে বৃষ্টি কমে যাবে, ঝড় বৃষ্টির প্রবণতা কমবে। আজ কোথায় ভারী বৃষ্টি? জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারের কিছু অংশে ভারী বৃষ্টি। দার্জিলিং থেকে মালদা পর্যন্ত উত্তরবঙ্গের সব জেলাতেই 40 থেকে 50 কিমি বেগে ঝড় সহ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। বুধবারের আবহাওয়া। দক্ষিণ দিনাজপুর ও জলপাইগুড়িতে 2-1 জায়গায় ভারী বৃষ্টি। বাকি সব জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। বৃহস্পতিবার উত্তরবঙ্গের সব জেলাতেই ঝড় সহ বৃষ্টি। মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে ঝড়ের গতিবেগ ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার। শুক্রবার থেকে রবিবার ঝড় বৃষ্টি কমবে। কিছু জায়গায় হালকা থেকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। তো সুপ্রিয় দর্শক, এই ছিল আজকের আবহাওয়া খবর। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করবেন। এবং এই রকম ভিডিও সবার আগে পেতে আজকের দর্পণ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।